আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাসে আমরা মহাকর্ষ সূত্রে যে অঙ্ক হতে পারে এই অঙ্কগুলো দেখেছিলাম। এরপর এই একই অঙ্ক একটু অন্য ধাঁচে আমরা আজকে করবো ইনশাল্লাহ। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবা। ধরো পরীক্ষায় এরকম বলা হবে যে দুটো বস্তু, এটা একটা বস্তু এ, হ্যাঁ, এবং এটা একটা বস্তু বি, এবং এই দুটা বস্তু, প্রথম বস্তুর ভর হলো 100 কেজি, মানে এটা M1, আর M2 ধরো 200 কেজি, আর এই দুটো বস্তুর মধ্যকার দূরত্ব d সমান ধরো 500 মিটার। হ্যাঁ, তাহলে এই বস্তুর মধ্যকার আকর্ষণ বল কত হবে এটা বের করতে হবে। এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন বলা হচ্ছে, যদি বলা হয় যে দূরত্ব যদি দ্বিগুণ করে দেওয়া হয়, হ্যাঁ, মধ্যকার দূরত্ব আছে 500 মিটার, এটাকে আমরা যদি দ্বিগুণ করে দিই 1000 মিটার, তাহলে এর আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে এটা বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই 500 মিটার দিয়েই আমাদের একটা আকর্ষণ বল বের করতে হবে। কিভাবে বের করব? আমরা জানি যে F = G M1 M2 / d²। হ্যাঁ, এখানে খেয়াল করো, এখানে M1 মানে প্রথম বস্তুর ভর 100 কেজি। একটা বিষয় এখানে খেয়াল করে রাখবা, সেটা হলো যে কখনোই এটা কেজি ছাড়া অন্য কিছুতে দিবা না। গ্রামে থাকলেও কেজি করতে হবে। এখন গ্রামকে কিভাবে কেজি করতে হয় গত ক্লাসে বলেছিলাম যে 1000 দিয়ে ভাগ দিলেই গ্রাম কেজি হয়ে যাবে। যত গ্রাম থাকবে সেটাকে ধরো 500 গ্রাম থাকলো, তাহলে 500 ভাগ 1000 দিলে যেটা হবে সেটাই কেজি। আমরা কেজিতে করব। M2 দ্বিতীয় বস্তুর ভর হলো 200 কেজি। একইভাবে এটাও যদি কেজিতে না থেকে অন্য এককে থাকে তাহলে অবশ্যই কেজিতে করতে হবে। এরপর দুটো বস্তুর মধ্যকার দূরত্ব d সমান খেয়াল করো 500 মিটার। এটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে কি করব? সেন্টিমিটার থেকে কোনো একক মানে মিটারে যদি রূপান্তরিত করতে হয় তাহলে আমাদের কি করতে হয়? 100 দিয়ে ভাগ দিতে হয়, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে d হলো 500 মিটার। আর g সমান আমরা জানি g হলো মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন কি বের করতে হবে? f সমান কত? এটা প্রথমত বের করব। বের করে দেখি কত আসে। g এর মান হলো 6.673 × 10⁻11 গুণন, এখানে কিছু নেই মানে গুণ আছে, 100 গুণন 200, M1 সমান 100 গুণন 200, d সমান হলো 500 মিটার, তারপর আবার স্কয়ার আছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা অঙ্কটা উঠায় ফেলব। এরপর আমরা এটা সমাধান করব। কিভাবে দেখো? 6.673 × 10⁻11 গুণ, এবার দেখো আমরা যদি এই 200 দিয়ে এই 100 কে গুণ দিই তাহলে কত হবে? হলো 2 আর 4টা শূন্য, এটা হবে। আর 500 দিয়ে 500 কে গুণ দিলে হবে 25, 1 2 3 4টা শূন্য। হ্যাঁ, এরকম। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই অঙ্কটা সমাধান করতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছো। এরপর আমরা এটা দিয়ে এটাকে ভাগ দেব। 6.673 × 10⁻11 গুণন, এটা দিয়ে এটাকে ভাগ দিলে কত হয় আমরা সেটা একটু দেখি ক্যালকুলেটরে। উপরে হলো 20,000 ভাগ 2,50,000, 2,50,000 4টা শূন্য, 1 2 3 4, এটা হবে 0.08। আচ্ছা, এটা হবে।
তাহলে 20,000-কে আমি 2,50,000 দিয়ে ভাগ দিলে 0.0 হবে। কারণ এটার সাথে এটা গুণ দিলে অ্যান্সার হবে। দুইভাবে করা যায়। যদি তুমি ক্যালকুলেটর চাপতে না পারো, যদি তুমি এই সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমার না থাকে, তাহলে পরীক্ষার খাতায় কি করবা? হ্যাঁ, এরকম করতে হবে যে প্রথমে খেয়াল করো, যদি না থাকে ক্যালকুলেটর, যদি না থাকে তাহলে কি করবা? সাধারণ ক্যালকুলেটর আছে, তাহলে তুমি এইটা দিয়ে এটাকে গুণ দিবা, দাও, এটা দিয়ে এটাকে গুণ দাও, সহজ বুদ্ধি, গুণন 6.673 0.534 0.534 ইন্টু, আর এই যে 10 টু দি পাওয়ার -11, এটা 10 টু দি পাওয়ার -11, এটা নিউটন। এটা অ্যান্সার হবে না। হ্যাঁ, যদি বলা হয় যে দুটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল কত হবে, যদি ক্রাইটেরিয়া এরকম দেওয়া থাকে, তাহলে অ্যান্সার এটা অ্যান্সার করা যেতে পারে। আবার আমরা ক্যালকুলেটর যদি চাপে থাকে আমাদের কাছে, তাহলে আমরা ঠিক নিয়ম অনুযায়ী যদি করি, তাহলে কি হতে পারে? তার মানে এটা অ্যান্সার হবে যদি আমাদের কাছে ক্যালকুলেটর না থাকে। হ্যাঁ, আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে আমরা কি করব? এটা উঠাবো, এই যে 6.673 × 10 টু দি পাওয়ার -11, তার সাথে 0.08, এটা গুণ দিয়ে দেবো। কিভাবে দিব আমি তোমাদের দেখিয়েছিলাম, খেয়াল করো, আবারও আজকে দেখাচ্ছি। এদিকে খেয়াল করো, দেখো যে এই যে 6.673 এবার ইন্টু 10 টু দি পাওয়ার -11 কিভাবে উঠাবো? এই যে দেখো ইন্টু 10 টু দি পাওয়ার x লেখা আছে, দেখো এইটাতে চাপ দেবো। এখন তোমাদের কারো ক্যালকুলেটারে দেখা গেল এটা নাই, এই বোতামটা নাই, ইন্টু 10 টু দি পাওয়ার x এই বোতামটা নাই, এই জায়গায় আছে হলো exp একটা বোতাম দেওয়া আছে। সমস্যা না, ওই exp মানে এক্সপোনেনশিয়াল, ওটাই আমরা চাপবো, তাহলে গুণ 10 টু দি পাওয়ার চলে আসবে। আচ্ছা, এরপরে -11 দিলাম, দেওয়ার পরে এটার সাথে কত গুণ দিব? দেখো এটার সাথে গুণ দিব হলো 0.08, তাহলে গুণন 0.08, খেয়াল করো, দিয়ে আমরা সমান চাপবো। তাহলে দেখো অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 5.3384 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এটা অ্যান্সার আসছে। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় হলো, এখানে প্রথম 3টা নিব, দশমিকের পরে 3টা সংখ্যা নিব, সমস্যা নেই, 4টা নিলেও হবে। তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারি সমান 5.339 ইন্টু 10 টু দি পাওয়ার -12 নিউটন, এটা অ্যান্সার। যদি বলা হয় যে আকর্ষণ বল কিরকম হবে, তাহলে এরকম হবে। এটা গত ক্লাসে আমরা শিখেছি। হ্যাঁ, দেখো যে এটা একবার অ্যান্সার আসছে, এটা একবার অ্যান্সার আসছে, কিন্তু অ্যান্সারটা আসলে একই। অ্যান্সারটা আসলে একই, কিন্তু এটা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে তখন এই ব্যবস্থা করতে পারবে। আর যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তোমাদের দেখাই দিলাম কিভাবে সায়েন্টিফিক ক্যালকুলেটর চালাতে হবে, চালাই অ্যান্সারটা বের করতে হবে। এখন পরীক্ষার প্রশ্নে থাকবে, যদি দূরত্ব যদি 500 মিটার না করে, 500 মিটার না হয়ে যদি এটাকে ডাবল করা হয়, দূরত্ব যদি ডাবল করা হয়, তাহলে আকর্ষণ বলের কি পরিবর্তন হবে? তাহলে আমরা এই অঙ্কটা আগে করে নিব। আচ্ছা, এটা মুছে ফেললাম আমি, এটা মুছে ফেললাম। তাহলে এটা হবে আকর্ষণ বল 500 মিটার থেকে। এখন যদি দূরত্ব দ্বিগুণ করা হবে, দূরত্ব দ্বিগুণ করা হলে d সমান কত হবে? d সমান হলো 500 মিটার আছে গুণ 2 সমান 1000 মিটার। তাহলে আমরা 1000 মিটার দিয়ে করব পরবর্তীতে। এখন একই ভাবে আমাদের অঙ্ক, এখানে d এর জায়গায় আমরা 500 না বসায় কত বসাবো? 1000 দিয়ে আরেকটা অ্যানসার আসবে, তাহলে আমরা সেটা করে ফেলি। এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। খেয়াল করো, এখানে কিন্তু একটা x সমান আসছে কত? 5.339 ইনটু 10 টু দি পাওয়ার -12 আসছে, এটা নিউটন আসছে, একটা নিউটন আসছে। হ্যাঁ, প্রথমটা। এবার আমরা f প্রাইম যেটা
কারণ এটা তো d সমান সমান চেঞ্জ করে দিচ্ছি, প্রাইম দিয়ে দিলাম এই কারণে। d এর মান কত এখানে দেখো 1000, তারপর স্কয়ার দিয়ে দেব। আচ্ছা দিলাম। এরপর খেয়াল করো 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 ইনটু একইভাবে আমরা এটা গুণ করে দেব 2 4টা শূন্য, আর 1000 বাই 1000 গুণ করলে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6, 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 গুণ এটাতে এটাকে ভাগ দেব, এটাকে ভাগ দিব। কত আনসার আসে দেখি, 1 2 4টা শূন্য, 1 2 3 4 ভাগ 1 লিখে 6টা শূন্য, 1 লিখে 6টা, 1 2 3 4 5 6, 0.02 আনসার। এই যে 0.02 আনসার আসছে। তো এই 0.02 এর সাথে আমরা তাহলে 0.02 আনসার আসছে। এবার আমরা একইভাবে এটা দিয়ে এটাকে গুণ করব। কেমনে গুণ করব একটু আগে তোমাদের দেখালাম। এই যে দেখো, আমি ক্যালকুলেটরটা কাছে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় বা কীভাবে প্রেস করতে হয় সেটা দেখো। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 আগে উঠাতে হবে। কীভাবে উঠাতে হবে সেটা দেখো। প্রথমে লিখবো 6.673, এই যে ইন্টু 10 টু দি পাওয়ার এই যে দিলাম -11, দেওয়ার পরে তার সাথে কত গুণ দেব, 0.02 গুণ দেব। এরপরে গুণন, খেয়াল করো 0.02 দিলে কত আসতেছে দেখো, এই যে দেখো 1.3346 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা, তাহলে দেখো 1.334 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এত নিউটন আসতেছে। f প্রাইম সমান সমান, আর এটা f সমান সমান আসছিল, তাই প্রথমে এটা আসছিল। আচ্ছা, তাহলে আশা করি ক্যালকুলেটর কিভাবে প্রেস করতে হয় সেটা তোমরা দেখে ফেলেছো, মানে এখন আর ভুল হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে প্রথমে একবার এটা আসলো, প্রথমে যেটা মানে 500 মিটার দিয়ে, যে 500 মিটার দিয়ে এটা আসলো, এবং পরে 1000 মিটার যখন করলাম, আমরা দূরত্ব দ্বিগুণ করলাম, তখন কি আসলো, এই যে এই অ্যানসারটা আসলো। তাহলে আকর্ষণ বল কমলো না বাড়লো? অবশ্যই আকর্ষণ বল কমে গেছে, কারণ দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে যায়। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, প্রশ্নটা এরকম হবে যে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে। হ্যাঁ, বলের কিরূপ পরিবর্তন হবে আমরা সেটা দেখব। তাহলে আমরা বলের কিরূপ পরিবর্তন হবে সেটা কিভাবে লিখবো সেটা দেখো। নিচে দিয়ে লিখতে হবে যে সুতরাং f প্রাইম বাই f সমান এই টার্ম দিয়ে দিব, যে এটা দিয়ে এটাকে ভাগ দিব, এটা দিয়ে এটাকে ভাগ দিলে কি হবে দেখো, আমরা এটা দিয়ে এটাকে ভাগ দেব, কি হবে, এটা দিয়ে এটাকে ভাগ দিব, দিলে এটা ভাগ এটা কিভাবে উঠাতে হবে সেটা তোমাদের একটু আগে দেখালাম, আবারও দেখাচ্ছি, খেয়াল করো। যে প্রথমে আমরা কি উঠাবো, 1.334 ইন্টু 10 টু দি পাওয়ার -12, 1.334 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ভাগ, দেখো এটা ভাগ এটা কি হবে, 5.339 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এই যে দেখো অ্যান্সার কি হলো 4, 1/4। এটার অ্যান্সার আসবে 1/4 অ্যান্সার। এখন একটা বিষয় তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে যে উপরেরটা মান কম, নিচেরটা মান বেশি। তার মানে আকর্ষণ বল যদি আমি দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ করলে দূরত্ব যদি আমি দ্বিগুণ করি, আগে ছিল 500 পরে 1000 করা হয়েছে, তাহলে আকর্ষণ বল 4 ভাগে 1 ভাগ হবে। হ্যাঁ, এটা তাহলে এখানে কমেন্টে লিখতে হবে যে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল 4 ভাগে 1 ভাগ হয়ে যাবে। তুমি এটা দিয়ে এটা ভাগ এটা দিলে উত্তর 4 আসবে, তার মানে উপরে যেহেতু ছোট আছে তাহলে 1/4 হবে। হ্যাঁ, তাহলে আমরা কমেন্টে লিখবো যে দূরত্ব যদি 500 মিটার থেকে দ্বিগুণ করে 1000 মিটার করা হয়, তাহলে কি হবে, আকর্ষণ বল 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে।
তাহলে এটা হলো তোমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে মোটামুটি আবার এরকমও বলা হতে পারে যে দূরত্ব দ্বিগুণ, দূরত্বের কথা না বলে বলা হতে পারে যে m1 m2 যদি বা ভর যদি বস্তুর ভর যদি দ্বিগুণ করা হয় বা ভর যদি অর্ধেক করা হয়, হ্যাঁ, বা দূরত্ব যদি অর্ধেক করা হয়, দূরত্ব যদি দ্বিগুণ করা হয় বা 3 গুণ করা হয় বা 4 গুণ করা হয়, তাহলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে, এরকম প্রশ্ন থাকলে এইভাবে তোমাদের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ অভিকর্ষ করবো। হ্যাঁ, অভিকর্ষ করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে সামনে ক্লাসে সবাই অ্যাটেন্ড করবা সেই আশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।